তো হোয়াটসঅ্যাপ গাইস, কিছু বলার নাই, ভাষা হারাই ফেলছি। রাজশাহী থেকে এত কষ্ট করে রাত্রে আমরা রওনা দিয়েছিলাম, মোটামুটি একটা 1:30টার দিকে রওনা দিয়েছিলাম আমরা। তো এখানে আমরা এখন ব্যাড লাকে আছি। ব্যাড লাকটা এই জন্যই যে পাহাড়পুরে আসছি, বাট পাহাড়পুরে গেট বন্ধ, সকাল 8টার দিকে খুলে। তো আমরা তো এত সময় থাকতে পারবো না, কেন থাকতে পারবো না সব বলছি সামনে। তো দেখেন আমরা এই যে পাহাড়পুরের গেটের সামনে আছি, একদম মেন গেট এটাই, হ্যাঁ মেন গেটের সামনে আছি। তো এটা হচ্ছে 8টার দিকে খুলে। আমরা এত সময় থাকবো না কিসের জন্য বললাম, বা থাকতে পারবো না এই জন্যই যে দীর্ঘ লম্বা সময়, এই সময়টুকু আমাদের এখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, এখানে থাকার মতো আমাদের পজিশনও নাই। তো এই জন্য, এবং যে বাইকটা নিয়ে আসছি, বাইকের আর হ্যাঁ বাইকের জন্য বাইকের কাগজ করা হয়নি, লাইসেন্স নাই, এই জন্য আমরা রাত্রে বের হয়েছি। আমরা নওগাঁর উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো তখন বলছি যে পাহাড়পুর অনেক তো নাম শুনি, এই জন্য পাহাড়পুরে আসলাম। হ্যাঁ, তো জিনিসটা দেখে গেলাম এক পলক, এটাই ভালো লাগছে। তো আপনাদেরকে ভিতরে দেখাতে পারলাম না, আমরা খুবই দুঃখিত। এরপরে আসলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবার মন খারাপ, এই যে বন্ধু বান্ধব 3জন আমরা আসছিলাম, খুবই মন খারাপ। আমরা এই জন্য চলে যাব যে গাড়ির কাগজ নাই, সকাল হয়ে গেলে আবার পুলিশ সমস্যা করবে আমাদেরকে। আর জানেন তো, কেস দিলেই অনেক টাকার মামলা হয়ে যায়। তো এই যে আমরা একদম পাহাড়পুরের গেটের সামনে দাঁড়ায় আছি, সো খালি ঢুকাটা বাকি আমাদের। তো কিছু করার নাই, আমরা এখন রাজশাহীর দিকে রওনা দেব। দোয়া করেন যেন ভালো করে পৌঁছাই যাই। হ্যাঁ, তো সে পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে রাইডার উঠে গেছে অলরেডি, আমরা এখনই রওনা দিব রাজশাহীতে।